নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের উপর শুক্রের যে রাশি পরিবর্তন তার প্রভাব। অর্থাৎ আজ 14 সেপ্টেম্বর 2025 শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করছে। তো এই সিংহ রাশি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দশম স্থান। তাহলে এই দশম স্থানে শুক্রের মতো একটা বলবান গ্রহের প্রবেশে কীরূপ প্রভাব পড়বে দেখুন। এই শুক্র প্রথমেই সিংহ রাশিতে প্রবেশ করে প্রথম চরণে থাকবে মঘা নক্ষত্রের। এখানে 3টে নক্ষত্র অতিক্রম করবে। প্রথমেই মঘা নক্ষত্র, তারপর পূর্ব ফাল্গুনী, তারপর উত্তর ফাল্গুনী। এখন এই পূর্ব ফাল্গুনী প্রথম চরণেই থাকবে। তা যতদিন পূর্ব ফাল্গুনী প্রথম চরণে থাকবে তার মানে মোটামুটি 25 সেপ্টেম্বর পর্যন্ত এই 4টে চরণ অতিক্রম করবে। তাহলে প্রথম চরণে থাকলে তখন তার রাগ জেদ এইগুলো একটু বাড়তে পারে, প্রেমের প্রতি আসক্তি বাড়বে, আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এইগুলো একটু বৃদ্ধি পাবে এবং সেগুলো হবে। আবার একাদশপতি বুধ এখানে যুক্ত আছে, আবার দশমপতি দশম আছে, কিন্তু রবি শুক্রের যে দারিদ্র যোগ সেটা কিন্তু হচ্ছে না। কারণ একই ঘরে থাকলেই যে সবসময় এই যোগ সৃষ্টি হবে তা কিন্তু নয়। কারণ সদ্য শুক্র ঢুকলো মঘা নক্ষত্রের প্রথম চরণে, আর এই 17 তারিখে রবি এই ঘর থেকে চলে যাবে। তারপরে শেষের দিকে ওই 27-28 ডিগ্রি বা 26 ডিগ্রি এইরকমে আছে। তাহলে এত দূরতা যোগ হয় না, ফলে এখানে শুক্রকে কেউ ডিস্টার্ব করবে না। সব গ্রহগুলোই শুক্র থেকে অনেক দূরে আছে। আবার মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, সেই কেতুও কিন্তু দশম স্থানে পড়ে আছে। তাহলে দশম থেকে আমরা কি বিচার করি? দশম থেকে আমরা কর্মের বিচার করি, দশম থেকে আমরা বিস্তার বিচার করি, ডেভেলপমেন্ট, অর্থাৎ লগ্নের কতটা ডেভেলপমেন্ট হবে। তাহলে শুক্রের মতো একটা গ্রহ সে যদি লগ্নে বসে থাকে, দশমে বসে থাকে, তাহলে লগ্নের বিস্তার অনেক বেশি হবে। একটা গাছের চারা দেখে যেমন বোঝা যায় যে এই গাছটা কত বড় হতে পারে, কত ফল দিতে পারে, ঠিক এই দশম স্থান থেকে সেই রকম বিচার করা যায়। তাহলে সপ্তমপতি দশমে অর্থাৎ কেন্দ্রস্থানে বসে আছে, আবার বলবান কেন্দ্রে। তাহলে কর্মের শ্রীবৃদ্ধি হবে, নতুন চাকরি হতে পারে। সে কর্ম ব্যবসায় করুন, চাকরি করুন, যারা চাকরি অলরেডি করছেন তাদের প্রমোশন বা ডেভেলপমেন্ট যে কোনো দিক থেকে হতে পারে। আবার এই সপ্তমপতি শুক্র, তো শুক্র দাম্পত্য জীবনকে নির্দেশ করে, তাহলে দাম্পত্য জীবনেরও ডেভেলপমেন্ট হবে। দাম্পত্য জীবনে কোনো বাজে ইফেক্ট পড়বে না, কারণ রবি আছে অনেক দূরে, কেতু আছে অনেক দূরে। ফলে এই শুক্র কিন্তু খুব একটা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হচ্ছে না। তাহলে প্রথম পদে বা প্রথম চরণে যতদিন থাকবে এই 3-4 দিন বেশ ভালো, তাদের দাম্পত্য জীবন কাটবে, আসক্তি বাড়বে, কামনা বাসনা বাড়বে। তবে রাগ জেদ হঠকারিতা, হঠাৎ সিদ্ধান্ত নেওয়াতে একটু সাবধান থাকবেন। এবার যখন দ্বিতীয় চরণে আসবে তখন অর্থনৈতিক কাঠামো অনেক ভালো হবে। ঠিক ওই সময়টাই নতুন চাকরি পাওয়া বা ডেভেলপমেন্ট হওয়া, অর্থ উপার্জন বৃদ্ধি পাওয়া, যারা শৌখিন ব্যবসা করেন তাদের ভীষণ ভীষণ ডেভেলপমেন্ট হওয়া, কর্মের জায়গাটা বেশ স্বাধীনচেতা, কমফর্টেবল লাইফ, মানে একেবারে কি বলবো, শৌখিন চাকরি বা চাকরির জায়গাটাই বেশ শৌখিনতার সঙ্গে আপনারা কাটাতে পারবেন। এই দশম স্থানে যখনই শুক্র প্রবেশ করবে চতুর্থে তার দৃষ্টি দেবে। চতুর্থ হচ্ছে আমাদের সুখস্থান, চতুর্থ হচ্ছে আমাদের শান্তি স্থান, চতুর্থ হচ্ছে আমাদের মাতৃদেবীর স্থান। তাহলে মাতৃদেবীর পক্ষে ভালো হবে, মাতৃদেবীর শরীর সুস্থ থাকবে, মাতৃদেবীর মনে শান্তি আসবে, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা এইগুলো বাড়বে, সুখ শান্তি আত্মতৃপ্তি এইগুলো বাড়বে। আবার যারা নতুন ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা
এইগুলোর কথা ভাবছেন তাদের হবে। আবার এমনিতেই দ্বাদশে মঙ্গল এসে তৃতীয় দৃষ্টি দিয়ে বাড়ির পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ জন্মভূমি ত্যাগ করে বাইরে কোথাও গিয়ে বাড়ি করা, ফ্ল্যাট কেনা, এইগুলো তো এমনিতেই নির্দেশ করছে। ফলে বাড়ির একটা পরিবর্তন হওয়ার যোগ দারুণভাবে আছে। আবার এই মঙ্গল ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, সেখানে লোন করে মানে বাড়ি কেনার সময় লোনের হেল্প নিলেও আপনারা পাবেন, সেইগুলো পাবেন। তাহলে দশম স্থানে থেকে এই শুক্র এইগুলো দেবে। এইবার দ্বাদশ মানে ব্যয়, কিন্তু দ্বাদশে যেমন রাহুর দৃষ্টি আছে তেমনি বৃহস্পতির দৃষ্টিও আছে। ফলে ব্যয়টা কিন্তু খুব বাজে ব্যয় হবে না। এই যে বাড়ি কেনা পারপাস ব্যয়, তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য ব্যয়, এই যে পুজো আসছে তার জন্য কেনাকাটির জন্য ব্যয়, এটা সাময়িক তো। কারণ শুক্র এখানে থাকবে 14ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত, এই সময়ের কথা বলছি আমি। তাহলে এই 14ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত কী কী ঘটতে পারে? তাহলে এই শুক্র 3টে নক্ষত্র অতিক্রম করবে। তাহলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো ভালো পাবেন। যে ব্যয়টা করবেন সেটা সৎ ব্যয় হবে, অর্থাৎ ভালো স্বার্থে ব্যয় হবে। বললাম তো, ছেলের এডুকেশন হতে পারে, বা কোনো ফ্ল্যাট কেনা হতে পারে। আবার এখানে দ্বাদশে মঙ্গল বসে আছে, জমি জায়গা কেনা বা কোনো অ্যাসেট কেনা। আবার শৌখিন দ্রব্য বিলাসিতার জন্য, যেমন এসি, ফ্রিজ বা এই ধরনের কম্পিউটার, ল্যাপটপ, এই সমস্ত জিনিস ক্রয় করা হতে পারে। তার মানে এক কথায় দশম কেন্দ্রস্থানে শুক্র এসে আপনাদের ডেভেলপমেন্টই দেবে। আবার এই শুক্র যখন 11 নক্ষত্রে আসবে, তখন শুক্রের নিজের নক্ষত্র পুরো ফাল্গুনি, তখন সে আরও ডেভেলপমেন্ট দেবে। তাহলে প্রথমে যদি একটু আধটা ডিস্টার্ব হয়, একটু মঘা নক্ষত্র তো প্রথমে একটু কষ্ট হবে, খুব সহজে পাবেন না। একেবারে শুক্র এলে আমি সব পেয়ে যাব তা কিন্তু পাবেন না। কারণ মঘা নক্ষত্র কণ্টকময় রাজসিংহাসন, আগে কাঁটার খোঁচা খেতে হবে, তারপরে কিন্তু রাজসিংহাসন, এটা মনে রাখতে হবে। রাজসিংহাসন আপনি পাবেন, কিন্তু কাঁটাকে অতিক্রম করতে হবে। ফলে মঘা নক্ষত্রতে প্রথম দিকে কষ্ট একটু পেয়েও পরের দিকে ডেভেলপমেন্ট হবে। তারপরে যখন স্বনক্ষত্রে আসবে শুক্র পুরো ফাল্গুনি, তখন দেখবেন গান বাজনার প্রতি আকর্ষণ বাড়তে পারে। যারা অভিনয় জগতে আছেন বা আর্টিস্টিক লাইন আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, প্রচুর অর্থ আগমন হবে, কারণ শুক্র তো অর্থের কারক। মূল জোডিয়াকের 2য় স্থান, বৃষ রাশির অধিপতি শুক্র। তাহলে সপ্তম ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থাগম দেখা যাচ্ছে, এবং সেটা সৎ পথে। তারপরে এই শুক্র যখন 11 থেকে 12 নক্ষত্রে যাবে, তা রবির নক্ষত্র, আবার রবি নিজের ঘরে আছে বা পরে বুধের ঘরে থাকবে। তাহলে আশ্বিন মাসে রবি মোটামুটি শান্ত রবি, ভালো ফল দেয়, খুব খারাপ ফল নয়। আবার বুধের ঘরে বলবান বুধাদিত্য যোগ তৈরি করবে। ফলে এই রবির নক্ষত্র যখন শুক্র আসবে, তখনও কিন্তু শুক্র মোরালেস ভালো ফলই দেবে। 16 নক্ষত্রের বিশাখা, এখানে 3টে নক্ষত্র আছে, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। তা বিশাখা নক্ষত্রের মঘা নক্ষত্র বেশ ভালো ফল দেবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুখ শান্তি, একটু মানসিকতা থাকবে, এইগুলো পাবেন। তারপরে দাম্পত্য সুখ এইগুলো আসবে, মনের আনন্দ এইগুলো আসবে, রোগ মুক্তি হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। আবার যখন 17 নক্ষত্র অনুরাধায় আসবে, অনুরাধাও কিন্তু ভালো নক্ষত্র, তখনও মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে একটু ডিপ্রেশন আসতে পারে, একটু টেনশন আসতে পারে, একটু বাধা বিপত্তি এইগুলো আসতে পারে, কিন্তু তার মধ্যে অর্থ আসবে, শরীর স্বাস্থ্য মোরালেস ভালোই যাবে। এরপর যখন 18 নক্ষত্রে আসবে, জ্যেষ্ঠা বুধের নক্ষত্র, তাদের কাছে 10টা যে সম্পদ নক্ষত্র, বেশ ভালো, অর্থ উপার্জনের পক্ষে যথেষ্ট ভালো। তার মানে 18 নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু শুক্র বেশ ভালো ফল দেবে।
যতদিন এই মঘা নক্ষত্রে থাকবে। তারপরে একটু সমস্যা আনবে। দেখুন, সমস্যা, সুবিধা, সুখ, দুঃখ সবই তো কম বেশি আসবে। তারপর যখন 11 পেরিয়ে 12 নক্ষত্রে যাবে, তো 12 নক্ষত্রে যখন যাবে তখন একটা মনের শান্তি, রোগ মুক্তি, ডাক্তারের কাছে যারা বয়স্ক লোক আছেন প্রতিদিন ওষুধ খান, তাদের ওষুধ খাওয়া একটু কমবে, শরীর মোটামুটি শান্তি যাবে, সংসারে একটু সুখ অনুভব করতে পারবেন। যাই হোক, আমি শুক্রের সিংহ রাশিতে প্রবেশ সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।